আমি তো দুবাই শেখ হইতে চাইছিলাম। আরে নতুন প্রেম করলে যা হয় আর কি, পা মিলামিলি, আমি তোমার থেকে বড়, এই দেখো, হাতে হাত দিয়ে লাভ বানানো, আরো অনেক কিছু। আমিও যাব, আমিও যাব, আমিও যাব। ওকে, সবাই চলো। শেষটা যদি দেখা যায় তাহলে কপালে হাত। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আজকের ভিডিওটা কিছু সময়, কিছু মুহূর্ত, কিছু অনুভূতি। শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে। আরেকটা বিষয় হচ্ছে কি, জীবন চলার পথে একাই হাঁটতে হবে আর একাই সবকিছু করা লাগবে। তো নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। আমি যত সামনে যাচ্ছি নতুন নতুন অভিজ্ঞতার সম্পন্ন হচ্ছি। দেখতে থাকবেন আমার পারভেজ ব্লগ, আর শেষ অবধি দেখতে থাকবেন এবং উপভোগ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের এই ব্লগে আসতে তো বললাম সবাইকে, সবাই আসে উপস্থিত, কিন্তু দেখা তো করতে হবে এক একজনকার সাথে এক এক রকম ভাবে, মানে আলাদা আলাদা। মহা চিন্তা। আর এদিক আসতে না আসতেই বন্ধুর সাথে দেখা। বন্ধুকে খুলে বললাম বিষয়টা। বন্ধু আমারে উপদেশ দিল, এ পাশ দিয়ে যাবি, ওই পাশ দিয়ে যাবি, ওই পাশ দিয়ে যাবি। আমিও বললাম হ্যাঁ ঠিক আছে, যেই কথা সেই কাজ। টিকিট কাটে দিলাম রওনা। এই পাশে হাঁটতেছি, ওই পাশে হাঁটতেছি, খালি ভয় কাজ করে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই যে প্রথম জনের সাথে দেখা। একে বললাম তুমি ওই পাশ দিয়ে যাও, আমি এই পাশ দিয়ে যাই, কে আগে যাইতে পারে, মানে ওকে তো হারাইতে হবে নাকি। তারপরে কি আর, ফের আরেকজনের সাথে দেখা, ফের আরেকজনের সাথে দেখা, ফের আরেকজনের সাথে দেখা। আচ্ছা, বাকিটা না হয় শেষে বলবো, তার আগে আপনাদের ঘুরাই দেখি এই উদ্যানটা। এই দেখলাম, সেই দেখলাম, আরো অনেক কিছু দেখলাম। ভিতরে পরিবেশটা অনেক সাজানো গুছানো ছিল। সত্যি এক কথায় অসাধারণ। ফুলের গাছ দিয়ে সাজানো, ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, এবং কি বড়দের জন্য বিভিন্ন রাইড আছে। তবে এগুলো সব টাকা দিয়ে উঠতে হবে। সত্যি বলতে কি, আজকের এই অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল। যদিও বা ঢোকার মানে প্রথম আমার একটু হলেও খারাপ ভাব লাগছিল, যে কাপলদের দেখে একা একা মনে হচ্ছিল, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পর, বন্ধুদের সাথে থাকার পর, সত্যি আমাকে অসাধারণ ফিলিংস হয়েছে। আজকের এই দিনটা ভোলার মতো না। আমরা ঢুকছিলাম শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে। দেখ, অবশেষে বন্ধুর অনুভূতি আমরা এখন জানবো বা জানার চেষ্টা করবো। বন্ধুর কাছে প্রথম প্রশ্ন, তোমার শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে এসে তোমার ফিলিংস কিরকম হচ্ছে, বা আমার ক্যামেরার সামনে একটু বলো। এখন কি বলবো, আমি ভালোই লাগছে। জাস্ট কেমন জানি একটু আলাদা নতুন ফিলিং আসছে নিজের মনের মধ্যে। বান্ধবীগুলো আমার সঙ্গে দুষ্টামি করছে, আমিও করছি মাঝে মাঝে। এখন যদি আমি পারভেজ ব্লগকে বলি যে পারভেজ ব্লগ তোমার কিরকম অনুভূতি, তো প্রথমে আমি যেটা বলবো বা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে, আমার একটু হইলেও একা একা ফিল হচ্ছে, কারণ অনেক কাপল দেখতেছি, অনেক হাত ধরে ঘুরে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম বাঁশবাগানের নিচের ওপর, তাও আবার কাপল। সত্যি একটু হলে অনুভূতি অসাধারণ লাগছে। একদিকে অসাধারণ লাগতেছে, কিন্তু একদিকে একা একা লাগতেছে। সমস্যা নাই, কোনো সমস্যা নেই স্যার, বা এখানে ঘুরতে আসছি তাতে আর কিছু নাই। আর যখন আমি ভিতরে প্রবেশ করি তখন সত্যি অসাধারণ ছিল দেখার দৃশ্য, এবং কি বাইরের দৃশ্য বা ভিতরের দৃশ্য, সত্যি এক কথায় অসাধারণ ছিল, অসাধারণ। শেষটা তো বলার মতো না, তাও শুনাই। সবাই তো আমাকে ধরে ফেলছে, এতদিনে আমাদের সাথে এরকম চিট করলা, কি বলবো আর, আমার তো কিচ্ছু ভাষা নাই। আমি তো দুবাই শেখ হইতে চাইছিলাম, পারলাম না।